টেলিভিশন বিতর্কে কমলার কাছে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প, হ্যারিসকে বিজয়ী ঘোষণা বেশিরভাগ গণমাধ্যমের। বিতর্ক নিয়ে বিরক্ত রাশিয়া, উদ্বিগ্ন ইউক্রেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। গাজায় ইসরায়েলের বোমা হামলায় জাতিসংঘের 6 কর্মী নিহতের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে হামলার সমালোচনা করে তিনি বলেন, জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলের নির্বিচার বোমা হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। গাজায় যা ঘটছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। গুতেরেসের এমন মন্তব্য ন্যায়সঙ্গত নয় বলে পাল্টা বক্তব্য দিয়েছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানম। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই। এই হবে আমাদের শপথ। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন, কি এই সুযোগ! সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুনভাবে অগ্রসর হবেন। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে, সেটা যদি আপনার মনে রেখাপাত করে, তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরীক হবেন। এটাই তো বিষয়। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেটাই আপনাদের কাছে আবেদন। এখানে কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ করার বিষয় না। বাংলাদেশ একটা ছোট দেশ, অসংখ্য মানুষ, 17 কোটি মানুষ, কিন্তু অদ্ভুত এক দেশ। সবাই সবাইকে চেনে। যেখানে যান, ও আচ্ছা তাই নাকি, ও তো আমাদের স্কুলে ছিল, একটা না একটা যোগসূত্র বের হয়ে যায়। যেখান থেকে আসুন, বাংলাদেশে কেউ কারো অপরিচিত না। এটা একটা বড় শক্তি আমাদের। দুনিয়ার কোনো দেশ বোধহয় নাই এত কম্প্যাক্ট ফ্যামিলি, এত ঘনিষ্ঠ। কেউ সরকারে আছে, কেউ সরকারের বাইরে আছে, কেউ ব্যবসাতে আছে, কেউ সামরিক বাহিনীতে আছে। একটু খোঁজ করলে বলে আমার এক ভাই তো ওখানে, এক ভাই ওখানে, আরেকজন বিদেশে। এই তো আমাদের জগৎ। সেটা একটা বড় শক্তি, যে শক্তি অন্য জাতির হয়তো নাই, আমাদের আছে। আমরা কিছু একটা ইচ্ছা করলে, সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারি। এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোওয়্যার। এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার। কি সাংঘাতিক কথা! কোথার থেকে কোথায় এক জীবনে। বাংলাদেশে কত কি হলো, কিন্তু আমাদের শিল্প থেমে থাকেনি। বাধার কোনো সীমা নেই। ব্যবসা করা এটা মহাসংগ্রাম।
কাজের না। সরকারের সঙ্গে মোকাবেলা করা, তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা। আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার এবং সরকারের বাইরে যারা, সবাই একজোট, এক টিম। এটা একটা কম্প্যাক্ট টিম। আপনারা সেই টিমের as much a member as anybody else। যে সরকারে আছে বলেই সে আরেক রকম হয়ে আছে। কিছুদিন সময়, আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো, যাক বাবা একটা কিছু করছে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। যে উত্তরণটা হচ্ছে, যেই নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। সেটা কিভাবে পার হব, যে পুরনের যে বর্ণনা একটু আগে আপনারা শুনলেন, যেগুলোর সঙ্গে আমরা বোঝাপড়া করার চেষ্টা করছি, সেখান থেকে যাতে দ্রুত আমরা উত্তরণ করে আসতে পারি, যাতে যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি। আমরা আজকে ধর্ণা দিই ব্যবসায়ীদের কাছে, যারা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, তাদের কাছে আমাদের ফরিয়াদ নিয়ে গিয়ে কি করতে হবে, কি করতে হবে। তারাও কৌতূহল নিয়ে দেখে আছে আমাদের এখানে কি হচ্ছে। তাদেরকে আমরা ডেকে আনতে পারি এখানে, আসুক, তোমরাও শরিক হও এর মধ্যে, আমাদেরকে সুযোগ দরকার, যাতে করে আমরা যেই পরিধিতে আছি সেই পরিধির উপরে আরো উপরে চলে যেতে পারি। এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে এখনো দাও নাই, বরং কথা হচ্ছে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমি একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছি। লুৎফে সিদ্দিকী আছে কিনা এখানে, জানি না, আসতে পারে না বলে। তার কাজই হলো শুধু আপনাদের কাছে যাদের যাওয়ার কথা, আপনাদের কথা যাদের শোনার কথা, শোনাতে পারছেন না, সুযোগ হচ্ছে না, সে যাবে তাদের কাছে আপনাদের পক্ষ থেকে, দরজা খোলার জন্য, কথাবার্তা শুরু করার জন্য, যাতে করে আমরা যে সমস্ত বাধার সম্মুখীন হই, যে সমস্ত কথা তাদেরকে আমরা জানাতে পারি না, তার মাধ্যমে আমরা জানাতে পারি। আশা করি সেই কাজে সফল হবে। তার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনার জেনে নেবেন। আমরা এই পথে রওনা হলাম, যেটা আমরা শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকার করলাম। তারপর বাকিগুলো হলো যে এই যে এসে গেছে, সে
লুৎফে তোমার কথাই তো বলতেছি এখন, এই যাক পরে তার সঙ্গে আলাপ করে নেই। কাজে আমরা আলাপ আলোচনা করে সেগুলো সমাধান করা। গতকাল একটা কথা বলেছি আমার বক্তৃতায়, যে সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়েন না, সবাই মিলে সংস্কার করে, যেটা যেখানে দেখেন। এটা আত্মজিজ্ঞাসা, আর কিচ্ছু না। আত্মজিজ্ঞাসা যে এটা না করলে বোধহয় দেশের জন্য ভালো হয়, সেটা থেকে মুক্তি পাওয়া, বেরিয়ে আসা, যে এখন থেকে আমি করব না। এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম। আমরা যেখানে যেখানে ভুল পথে যাচ্ছিলাম, সে ভুল পথে এখন আমরা সরে যাব, যদি ভুল করে থাকে। সেই সংস্কারটা আমরা আমাদের প্রতিষ্ঠানে করতে পারি, আমাদের সমিতিতে করতে পারি, আমাদের আয়োজনে করতে পারি, এটা যেন আমরা করি। ন্যাশনাল বিজনেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আবারও আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে বেশিরভাগ গণমাধ্যম কমলা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছে। ট্রাম্প সমর্থক ফক্স নিউজও কমলাকে বিজয়ী বলছে। ভালো করায় ট্রাম্পের বিপক্ষে দ্বিতীয় বিতর্ক চায় কমলার প্রচার শিবির। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। হাস্যোজ্জ্বল কমলা হ্যারিস বিতর্কের মঞ্চে উঠেই এগিয়ে গিয়ে অপর প্রান্তের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করার দৃশ্যই হয়তো মার্কিনীদের মন জয় করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীদের টেলিভিশন বিতর্কের দিকে মুখিয়ে ছিল সাধারণ মানুষ। উপভোগ করেন দুজনের কথার লড়াই। 1.5 ঘন্টার এই লড়াইয়ের প্রতি চোখ ছিল পুরো বিশ্বের। দুজনেই পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। এ সময় মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ আয়োজিত এ বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস অনেকটা ভালোভাবেই সামলে নিয়েছেন তাদের। 59 বছর বয়সী কমলা আর 78-এর ট্রাম্পের বাগযুদ্ধে অধিকাংশ মার্কিন গণমাধ্যম কমলা হ্যারিসকেই জয়ী বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলা হয় ট্রাম্প সমর্থক। সেই ফক্স নিউজই কমলাকে জয়ী বলেছে। ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, কমলা খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং বিতর্ক জুড়ে বিভিন্ন বিষয়ে ট্রাম্পকে লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয়েছেন। বলেন, ট্রাম্পের জন্য এটি খারাপ রাত ছিল। রাজনৈতিক বিশ্লেষক হ্যারল্ড ফোর্ড জুনিয়র সরাসরি বলেন, এই বিতর্কে জয় পেয়েছেন কমলা। ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে, মঙ্গলবার রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা। 90 মিনিটের ওই বিতর্ক দেখেছেন এমন 6 জন ভোটারের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, বিতর্কে কমলায় মুগ্ধ ভোটাররা। তবে কাকে ভোট দেবেন তা এখনো চূড়ান্ত করেননি অনেকে। নিউ ইয়র্ক টাইমস বলেছে, হ্যারিস অত্যন্ত দৃঢ়তার সাথে বিতর্ক জুড়ে নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রেখেছে। ওয়াল স্ট্রিট জার্নালও বলেছে একই কথা। তাদের প্রতিবেদনে বলা হয়, হ্যারিস সফলভাবেই ট্রাম্পকে তার আইনি সমস্যা সহ বেশ কয়েকটি ইস্যুতে দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন। ইউএসএ টুডে হ্যারিসের পারফরমেন্সকে শক্তিশালী বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ট্রাম্প ছিল রক্ষণাত্মক। টেলিভিশন চ্যানেল MSNBC বলেছে, এই বিতর্কে হ্যারিসের জয় খুব স্পষ্টভাবেই দেখা গেছে। কথার লড়াইয়ে হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই হারিয়েছেন। একই ধরনের মন্তব্য সিএনএনেরও। তাদের মন্তব্যে উঠে আসে, বিতর্কে খুব সংক্ষেপেই নিজের অবস্থা তুলে ধরে হ্যারিস বিতর্কে ভালো করেছে। প্রথম বিতর্কে জো বাইডেনকে ঘায়েল করলেও এবার কমলাকে মোকাবিলায় অনেকটা ব্যর্থ ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবেন। অপরদিকে প্রেসিডেন্ট হিসাবে প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে দেশের অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণীকে শক্তিশালী করার উপর জোর দেওয়ার কথা জানান ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। হতে চান সব জনগণের প্রেসিডেন্ট। Trump abortion bans.
বিতর্কে ভালো করায় কমলাকে অভিনন্দন জানিয়েছে তার প্রচার শিবির। নির্বাচনের আগে আরও একটি বিতর্কে অংশ নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে দাবি করা হয় তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শিখদের পাগড়ি নিয়ে মন্তব্যের জেরে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। একই সঙ্গে হুমকি দেয়া বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এদিকে রাহুলের মন্তব্যের প্রতিবাদে বুধবার দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন বিজেপি ঘনিষ্ঠ শিখ নেতাকর্মীরা। তাদের দাবি, কংগ্রেস আমলের চেয়ে বিজেপির সময় খুব ভালো অবস্থানে আছে শিখরা। গেল সোমবার যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ওই অনুষ্ঠানে ভারতের নরেন্দ্র মোদী সরকারের আমলে সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মাধিকার সংকুচিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে একজনকে দেখিয়ে রাহুল বলেন, সংখ্যালঘুরা যাতে নিজের ইচ্ছে মতো চলতে পারেন তা নিশ্চিত করতেই লড়ছে ইন্ডিয়া জোট। The fight is about whether he, as a Sikh, is going to be allowed to wear his turban in India, or he as a Sikh is going to be allowed to wear a kada in India, or he as a Sikh is going to be able to go to Gurdwara. That's what the fight is about, and not just for him, for all religions. এই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেস। রাহুলের বক্তব্যকে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি। রাহানুল রানা, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেনের চলমান উত্তেজনা এবার জড়িয়ে পড়েছে ইরান। দেশটির বিরুদ্ধে রুশ সেনাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এর জেরে তেহরানের ওপর আরোপ করা হয়েছে নতুন নিষেধাজ্ঞা। এদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। কিয়েভের যে কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সীমান্তের কাছে বেলগোরদ অঞ্চলে রাশিয়ার একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে জানায় দেশটির জাতীয় রেল অপারেটর। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অস্ত্র আনা নেওয়ার জন্য ব্যবহৃত এই রেল লাইনটিতে আগেও বেশ কয়েকবার নাশকতা চালানোর চেষ্টা চালানো হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে কিয়েভে যৌথ সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। কিয়েভের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা করতেই এই সফরে যান তারা। এ সময় ব্লিংকেন বলেন, ইউক্রেনের প্রয়োজনে যে কোনো সময় যা কিছু প্রয়োজন তা সরবরাহ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে ইরানের উপর আরও বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। নিষেধাজ্ঞার আওতায় ইরানের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। তবে এই অভিযোগকে নাকচ করে দিয়েছে ইরান। আরোপিত এই নিষেধাজ্ঞা ইরানের জনগণের বিরুদ্ধে পশ্চিমাদের বৈরী নীতি এবং অর্থনৈতিক সন্ত্রাসের বহিঃপ্রকাশ বলে দাবি করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। পশ্চিমাদের এই পদক্ষেপের যথাযথ উত্তর দেওয়া হবে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। রাজধানী লিমায় নিজ বাসায় বুধবার মারা যান 86 বছর বয়সী ফুজিমোরি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। নিজ দেশে গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্যাপক সমালোচিত ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। মানবতা বিরোধী অপরাধে তাকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হলেও গেল ডিসেম্বরে 16 বছর সাজা ভোগের পর মানবিক বিবেচনায় মুক্তি পান তিনি। 2026 সালের নির্বাচনে লড়াইয়ের কথাও ছিল আলবার্তো ফুজিমোরির। দেখছেন আন্তর্জাতিক সময়। পর্তুগালে ভিন্নধর্মী পেশায় অংশগ্রহণ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। গতানুগতিক কাজের বাইরে ট্যুর গাইড হিসেবেও সফলতার স্বাক্ষর রাখছেন তারা। হেঁটে হেঁটে বা ট্যুরিস্ট ভেহিকেল হিসেবে পরিচিত টুকটুকে করে পর্যটকদের লিসবনের গুরুত্বপূর্ণ স্পট দেখানো উপভোগ করেন এই গাইডরাও। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
আবহাওয়ার কারণে সারা বছরই কম বেশি পর্যটকদের আনাগোনা থাকায় পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাগুলোর একটি ট্যুর গাইড। উপার্জন বেশি হওয়ায় অনেক পর্তুগিজ ফুল টাইম ট্যুর গাইড হিসেবে কাজ করেন, পার্ট টাইম হিসেবেও কাজ করেন অনেক শিক্ষার্থী। নতুন জায়গা হিসেবে প্রায় সব দেশেই পর্যটকরা চান স্থানীয় একজন দক্ষ গাইডের সাথে বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরতে। তাতে কোনো জায়গার মূল সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এড়ানো যায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিও। পর্তুগালে মূলত পর্তুগিজ বা অন্যান্য ইউরোপীয়রাই ট্যুর গাইড হিসেবে কাজ করেন, তবে চাইনিজ বা ব্রাজিলিয়ান সহ অনেক দেশের মানুষ এসেছেন এ পেশায়। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিরা রেস্টুরেন্ট, সুভিনির বা গ্রোসারি শপ সহ অন্যান্য পেশার সাথে যুক্ত থাকলেও এখন ট্যুর গাইড হিসেবেও কাজ করছেন অনেকে। গতানুগতিক কাজের বাইরে এসে এ পেশায় সফলতার স্বাক্ষর রাখছেন তারা। এখানকার ইতিহাস সংস্কৃতি নিয়ে আসলে অনেক বেশি পড়াশোনা এবং খোঁজখবর রাখা শুরু করি। একই সাথে আমি এখানে চেষ্টা করি এখানকার যত ট্যুর গাইড বা ট্যুরিজম কোম্পানি আছে তাদের সাথে একটু যোগাযোগ করা, যে কিভাবে আমি এখানে কাজ পেতে পারি। তো ফাইনালি আমার একটা ফ্রেন্ড আছে, ব্রাজিলিয়ান ফ্রেন্ড, সেও এখানে ট্যুর গাইড। তো সে আমাকে সাহস দেয় যে আমি যদি একজন ব্রাজিলিয়ান হয়ে এখানে ট্যুর গাইডিং করতে পারি, তুমি একজন বাংলাদেশ হিসেবে তুমিও পারবে, এবং তোমার ইংলিশ যা আছে সেটা গ্রহণযোগ্য এবং তোমার পূর্বের যে অভিজ্ঞতা ওইটা আসলে বেশি মাইনে রাখে। তো সেখান থেকে আসলে আমার আগানো এবং চেষ্টা করতে করতে একটা পর্যায়ে আমাকে একটা এজেন্সি কাজের সুযোগ দেয়, তারপর একে একে আরো অনেকগুলো এজেন্সি। তবে অল্প কিছু সংখ্যক বাংলাদেশি হেঁটে হেঁটে গাইডিং করলেও ট্যুরিস্ট ভেহিকেল হিসেবে পরিচিত টুকটুক নিয়েও গাইডিং করছেন অনেক প্রবাসী। পর্তুগিজ না হয়েও পর্তুগালে একজন ট্যুর গাইড হওয়ার কাজটি মোটেও সহজ নয়। তারপরেও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে অনেক বাংলাদেশি এ পেশায় এসেছেন এবং কুড়িয়েছেন সাফল্য। তবে পর্তুগিজ বা ইংরেজির বাইরে স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকলে এই পেশা পর্তুগালে হতে পারে সম্ভাবনার, এমনটাই মনে করেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টেলিভিশন বিতর্কে কমলার কাছে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প, হ্যারিসকে বিজয়ী ঘোষণা বেশিরভাগ গণমাধ্যমের। বিতর্ক নিয়ে বিরক্ত রাশিয়া, উদ্বিগ্ন ইউক্রেন। এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গেই থাকুন সময়।